সিরাজের সবচেয়ে বড় শত্রু হচ্ছে তার নিজের মাসি ঘসেটি বেগম। মুর্শিদাবাদ তো অনেকেই বেড়াতে গেছেন। ইউটিউবে আপনি যদি সার্চ করে দেখেন মুর্শিদাবাদের অনেক ভিডিও পেয়ে যাবেন, কিন্তু এই ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার গায়ের কাঁটা শিউরে উঠতে বাধ্য। 1757 খ্রিস্টাব্দে সিরাজদৌল্লার পরাজয় ঘটে পলাশির যুদ্ধে। দানিশ ফকির সিরাজদৌল্লার নাগরা জুতো দেখে তাকে চিনে ফেলে এবং তাকে ধরে এনে বন্দি করে রাখা হয় মির্জাফরের প্রাসাদে। পরবর্তীকালে বলা হয় যে মির্জাফরের পুত্র মিরনের নির্দেশে মোহাম্মদী বেগ নামে কোনো এক ঘাতক সিরাজকে হত্যা করে কারাগারের মধ্যে, এবং বলা হয় যে সিরাজের দেহটিকে 6 টুকরো করে হাতির পিঠে চাপিয়ে সেই সময় সমগ্র মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ঘোরানো হয়। এই যুদ্ধের পূর্বে সিরাজের ঘনিষ্ঠ আত্মীয়রা, সব থেকে কাছের মানুষেরা সিরাজের বিরুদ্ধে যে বিশ্বাসঘাতকতা বেইমানি করেছিল, এই ঘটনা আপনারা অনেকেই হয়তো জানেন। কিন্তু এটা কি জানেন, যারা সিরাজদৌল্লার সঙ্গে এই বেইমানি বিশ্বাসঘাতকতা করেছিল তাদের শেষ পরিণতি কি হয়েছিল? আসুন আজ আপনাদের বলবো বিশ্বাসঘাতকতার করুণ পরিণতির ঘটনা, যেখানে মির্জাফরের পুত্র মিরন, উমিচাঁদ, রায়দুর্লভ, জগৎ শেঠ, ঘসেটি বেগম, ক্লাইভ প্রত্যেকের যে নির্মম পরিণতি হয়েছিল সেই ঘটনা আজকে আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা এখন যে সমাধিক্ষেত্রটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সবথেকে বড় বিশ্বাসঘাতক মির্জাফরের সমাধি। সিরাজকে হত্যার পর ইংরেজরা মির্জাফরকে সিংহাসনে বসায়, তবে তা ছিল অধীনস্থ কর্মচারীর মতো। ইতিহাসে বলা হয় ক্লাইভের গাধা। ইতিহাস বলে যে কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে মির্জাফরের মর্মান্তিক মৃত্যু হয়। তার শরীরে অসংখ্য ঘা ও ফোড়া হয়ে রক্ত ও পুঁজ পড়ে এবং দুর্গন্ধ বের হতে থাকে। এই অবস্থায় পরিবারের লোকজন তাকে লোকালয়হীন জঙ্গলে ফেলে রেখে আসে। তাকে বাঁচানোর আশায় রাজা নন্দকুমার কিরিটেশ্বরী দেবীর পা ধোয়া জল ঔষধ হিসেবে খাওয়ানোর ব্যবস্থা করে। তবুও আরোগ্য লাভ না করে মৃত্যু যন্ত্রণায় ধুঁকতে ধুঁকতে মারা যায় মির্জাফর। পলাশির যুদ্ধ 1757 খ্রিস্টাব্দের 23শে জুনের পর যে সমস্ত ব্যক্তিরা সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তাদের মধ্যে অন্যতম হলো এই জগৎ শেঠ। এই জগৎ শেঠ তখনকার দিনে এতটাই পরিমাণে ধনী ছিলেন, বলা হয় যে সেই সময় ব্যাংক অফ ইংল্যান্ডে যে পরিমাণ অর্থ ছিল সেই পরিমাণ অর্থ কিন্তু ছিল এই জগৎ শেঠের কাছে। আর এই জগৎ শেঠেরও কিন্তু অপঘাতে মৃত্যু ঘটেছিল। ঠিক বলা হয় কিনা গঙ্গায় তাকে নিক্ষেপ করা হয়েছিল। অর্থাৎ দুজনকার নাম এখনো পর্যন্ত আমি বলেছি, এক হচ্ছে মির্জাফর আর দুই হচ্ছে জগৎ শেঠ। দুজনেই কিন্তু অপঘাতে মারা গিয়েছিল। এরপরেও যারা আছে মিরন, উমিচাঁদ, রায়দুর্লভ, প্রত্যেকে, ঘসেটি বেগম, প্রত্যেকে কিন্তু অপঘাতে মারা গিয়েছিল। প্রত্যেকটি ঘটনা কিন্তু আপনাদের বলবো। আর এই হচ্ছে কিন্তু জগৎ শেঠের বাড়ি। আপনারা এখন যে সমাধিক্ষেত্রটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দানিশ ফকিরের সমাধি। সিরাজদৌল্লাকে প্রকৃতপক্ষে চিনিয়ে দিয়েছিলেন এই দানিশ ফকির। আসলে সিরাজদৌল্লার পায়ের নাগরা জুতো দেখে এই দানিশ ফকির তাকে চিনে ফেলেছিলেন ইনি হচ্ছেন নবাব, এবং 1000 স্বর্ণমুদ্রার লোভে মির্জাফর এবং ব্রিটিশ বাহিনীকে জানিয়ে দিয়েছিলেন সিরাজদৌল্লার অবস্থান সম্পর্কে। কিন্তু সেই দানিশ ফকির যখন সেই অর্থ নিতে যান তখন তাকে হত্যা করা হয়। আর এই হচ্ছে তার স্ত্রীর কবর এবং তার মেয়ের কবর। ভিডিওর একদম শেষে দেখাবো সিরাজকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র আবর্তিত হয়েছিল, সেই ষড়যন্ত্রের যে মাস্টার মাইন্ড ছিল সেই মাস্টার মাইন্ডের সমাধিটিও কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। মির্জাফরের পুত্র মিরন সিরাজদৌল্লাকে হত্যা থেকে শুরু করে বহু অপকর্মের নায়ক। ঐতিহাসিকরা বলেন তিনি বজ্রাঘাতে মৃত্যুবরণ করেন। আবার কেউ কেউ বলেন কোনো এক জনৈক ইংরেজ সেনাপতি তার বাড়াবাড়ি দেখে তাকে গুলি করে হত্যা করে। পলাশির যুদ্ধের পর রায়দুর্লভকে যুদ্ধের পর কারাগারে নিক্ষেপ করা হয়। বলা হয় যে ওই কারাগারেই নাকি তার মৃত্যু হয়। উমিচাঁদ যুদ্ধের পর ক্লাইভ কর্তৃক প্রতারিত হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে মারা যান। রাজা রাজবল্লভ, বলা হয় যে পদ্মায় ডুবে নাকি আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন রাজা রাজবল্লভ। ইয়ার লতিফ খাঁ, বলা হয় যে যুদ্ধের পর হঠাৎ করে তিনি নিরুদ্দেশ হয়ে যান, এবং ঐতিহাসিকেরা এও বলে থাকেন যে তাকে নাকি যুদ্ধের পর হত্যা করা হয়েছিল। রাজা নন্দকুমার বিভিন্ন অপকর্মের জন্য তিনি ফাঁসি কাষ্ঠে মৃত্যুবরণ করেন। একদম শেষে যে সমাধিক্ষেত্রটি আপনারা দেখতে পাচ্ছেন ইনিই হচ্ছেন পলাশির ষড়যন্ত্রের মূল মাস্টারমাইন্ড, যিনি হচ্ছেন ঘসেটি বেগম।
এই বেঈমানেরও কিন্তু করুণ পরিণতি হয়েছিল। বলা হয় যে মির্জাফরের পুত্র মিরনের নির্দেশে ঘসেটি বেগমকে ভাগীরথী নদীতে গঙ্গায় ডুবিয়ে হত্যা করা হয়। বেঈমানদের শেষ পরিণতি কিন্তু অত্যন্ত ভয়ানক। সিরাজদৌল্লার সঙ্গে সারা বাংলার মানুষের সঙ্গে সেই সময় যারা প্রতারণা করেছিল, বিশ্বাসঘাতকতা করেছিল, তাদের প্রত্যেকের অপঘাতে মৃত্যু ঘটেছিল, যেমনটি আপনাদের বললাম। এবং এও বলা হয় যে রবার্ট ক্লাইভ যখন ইংল্যান্ডে ফিরে যান, সেখানে গিয়ে নাকি তার কোনো এক হৃদরোগে অথবা মতান্তরে বলা হয় যে গাড়ি অ্যাক্সিডেন্টে তার নাকি মৃত্যু হয়েছিল। অর্থাৎ দেখা যাচ্ছে যে সিরাজদৌল্লার সঙ্গে যারা বেঈমানি করেছিল প্রত্যেকের কিন্তু অপঘাতে মৃত্যু ঘটেছে, তারা কেউ কিন্তু রাজসুখ ভোগ করতে পারেনি। ভিডিওটি সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন।